মা বিপত্তারিণী সাউন্ড কম্পিটিশনে জিতে গেল বন্ধুরা। তোরা তো আমাকে আনলি ভোলানাথ সাউন্ড রেজাল্ট করে নিল। বিপত্তারিণী সাউন্ড রেজাল্ট ঘুরিয়ে নিল বন্ধুরা। ভোলানাথ সাউন্ড কম্পিটিশনে জিতে গেল বন্ধুরা। মাটি কাঁপিয়ে দিল ভোলানাথ সাউন্ড। মাটি কাঁপিয়ে দিল বিপত্তারিণী সাউন্ড। হ্যালো বন্ধুরা, ডিজে বক্সার আউডি চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকল ডিজে লাভারদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে। তো বন্ধুরা, আমরা তো কম্পিটিশন দেখতে গিয়েছিলাম তো চাঁপারুয়েতে। তো চাঁপারুয়ে মনসা পূজা উপলক্ষে মা বিপত্তারিণী সাউন্ড এবং ভোলানাথ সাউন্ডের মধ্যে একটি মারাত্মক কম্পিটিশন দেখলাম। তো কম্পিটিশন তো হলো, তো কম্পিটিশনে কে জিতলো, কার রেজাল্ট বেস্ট হলো, কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলো এবং কে জিতলো। তো অনেক বন্ধুদের মধ্যে প্রশ্ন থাকবে। তো অনেকে যারা দেখতে গেছে তারা মোটামুটি জানে রেজাল্ট কার কেমন হয়েছে, এবং যারা ভিডিও দেখছো তোমরা বাড়ি থেকে বসে, তো তারা তো জানবে না কার কেমন রেজাল্ট হয়েছে। তো আমি বলছি শোনো, এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো কার কেমন রেজাল্ট হয়েছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন বক্স কম্পিটিশন ভিডিও দেখার জন্য। তো যাই হোক, ওইখানে কম্পিটিশনটা কিন্তু একদম সেই লেভেলই হয়েছিল। তো মাঠের মধ্যেখানে কম্পিটিশন হচ্ছিল, দুটি সেটআপই একদম ফুল প্রেসারে বাজাচ্ছিল। তো ভোলানাথ কম্পিটিশন করছিল 12 পিস 6D এবং 2 পিস 4D ছিল, আর মা বিপত্তারিণী 10টি 6D নিয়ে লড়ছিল। তো আমি যেটা দেখলাম, তো দুটি সেটআপই খুবই দারুণ বাজাচ্ছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, দুটি সেটআপই খুবই দারুণ বাজাচ্ছে। ভোলানাথও দারুণ বাজাচ্ছে, মা রক্ষালী মা বিপত্তারিণী সাউন্ডও খুবই দারুণ বাজাচ্ছে ওইখানে। ভোলানাথ সাউন্ডও মাটি কাঁপিয়ে দিচ্ছে, মা বিপত্তারিণী সাউন্ডও মাটি কাঁপিয়ে দিচ্ছে দেখলাম। তো দুটি সেটআপই রেঞ্জ বেশি ছিল, বক্সের প্রেসার বেশি ছিল দুটি সেটআপেরই। তো মিডিল ফিল্ডকেও দুটি সেটআপই সাউন্ড এসেছিল, ঠিক আছে। তো তোমাদের কি মনে হয় কম্পিটিশনে কে জিতলো? তোমরা একটু কমেন্ট করে জানাও বন্ধুরা, কম্পিটিশনে কে জিতলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা। যেমন একটা দাদাভাই জানিয়েছে সুদীপ বাগদি, তো এখানে জানিয়ে দিয়েছে ও বিপত্তারিণী সাউন্ড ওইখানে ভালো হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ স্ক্রিনে উঠছে। তোমরাও এইভাবে কমেন্ট করে জানাও যে কোন সেটআপটা ভালো আছে, ভিডিও দেখে জানাও যে কার রেজাল্ট ভালো হচ্ছে, কার রেঞ্জ হচ্ছে বেশি। এবং যারা তো ওইখানে গেছে তারাও কমেন্ট করে জানাও বন্ধুরা, ঠিক আছে। তো সকলেই জানুক ওইখানে কম্পিটিশনে কে জিতলো, কার রেজাল্ট ভালো হলো বন্ধুরা, ঠিক আছে। তো যাই হোক কমেন্ট করো তোমরা, ঠিক আছে। আমার মনে হয় দুটি সেটআপই একটা 19-20 সমানই ধরতে পারো, খুব ভালো বাজাচ্ছে। তো আবার একদিকে দেখতে গেলে যে ভোলানাথ সাউন্ড 14 পিস বক্স নিয়ে কম্পিটিশন করছে, এবং এদিকে বিপত্তারিণী সাউন্ড 10 পিস নিয়ে কম্পিটিশন করছে। এরকম একটা ভাববার বিষয় আছে। তো যাই হোক, এই নিয়ে বেশি কথা বাড়াবো না। তো আমি মোটামুটি জানি মোটামুটি রেজাল্ট হয়েছে, দুটি সেটআপই হয়েছে। তো 19-20 রেজাল্ট হয়েছে। যাই হোক, তোমরা অন্তত কমেন্ট করে জানাবে তোমাদের কি মনে হয় কোন সেটআপটা ভালো যাচ্ছে। অবশ্য আমি দুপুরেও গিয়েছিলাম, সকালেও ছিলাম ওইখানে, তিনটে টাইমে 3টে ভিডিও দিয়েছি। তো বিকেলের ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি, তোমরা দেখতে থাকো বিকেলে। তো তোমরা দেখো, বুঝতে পারো কোন সেটআপের বক্সের প্রেসার বেশি হচ্ছে এবং কে ভালো যাচ্ছে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো।
अभी मेरे पास आने से पहले मेरी अपॉइंटमेंट ले ली है। उन्होंने अपॉइंटमेंट लिया ना ऑपरेशन लिखा है, नहीं सुपर ऑपरेशन। अपनी जान बचा के निकल रहे हैं।